হায় 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 হায়, এই নবাবের বেটি, এই বর দুপুরে শুয়ে শুয়ে আরাম করতেছস না, আর এই দিকে যে আমার বোনের মাইয়া আসতেছে, তার জন্য রান্না বাড়া করতে হইব না, কাম কাজ করতে হইব না? আম্মা, আমার না অনেক খারাপ লাগতেছে, আমার কোমরটা অনেক বেশি ব্যথা করতেছে, আমি ওইটা বসতে পারতেছি না আম্মা। ঢং দেখলে আর বাসি না, উঠতে বসতে পারতাছস না? না আমার কি বুকা শুকা পাইছস? কালকা বিকাইলে দেখলাম যে ওই পাড়ার রহিমারে লইয়া দৌড় কুতকুত খেলতাছস, এই দড়ি লাপ্পানি খেলতাছস, আর এখন যে শুনলে যে আমার বোনের মাই আসতেছে অমনি ঢং শুরু করে দিলি, শুয়ে পড়ছস না? উঠ কইতেছি, ওঠ। আম্মা বিশ্বাস করেন, আমার কোমরটা অনেক বেশি ব্যথা করতেছে, আমার চোখগুলো অন্ধকার হয়ে আসতেছে, আমি ওইটা বসতে পারতেছি না আম্মা। থাক, তোর উঠতে বসতে হইব না, আমি উঠাইয়া দিয়েছি। ওঠ ওঠ, নাম নাম কইতেছি, নাম নাম। কই কই মাথা চক্কর দিতেছে, কই উঠতে বসতে পারছ না? এখন তো দাঁড়ায় রইছস, যা রান্না বাড়া কর, যা কইতাছি। আম্মা, আপনি আমার সাথে এমনটা কইরেন না। বুঝছি, আয় আয় কইতাছি, সারাদিন শুয়ে বইয়া থাকে, চল রান্না করে। আরে এই তুই দেন মা, মেয়েটার সাথে এমন ব্যবহার করতেছো কেন? আরে ও তো গর্ভবতী, এই সময় ওর একটু আরামায়েশ দিবা না, কি করতেছো বুঝলাম না। বাবা বাবা, আমি আবার কি করলাম? আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই করি না। কিয়া হ্যাঁ, আমি তো ওরে রান্না করে নিয়ে যাইতেছিলাম শুধু রান্না করার লাগিয়া। বাবা রে বাবা, বউয়ের জন্য দরদ একেবারে উতলায় উঠতেছে, মনে হইতাছে এই দুনিয়াতে মনে হয় আপনার পুলার বউ শুধু একলাই মা হইছে, আমরা তো আর মা হই নাই, এই দুনিয়াতে আর কেউ মা হয় নাই, আমাদের একেবারে গদ গদ। এতই যদি দরদ লাগে, যাও রান্না করে যাইয়া সব কাম কাজ করো, যাও। আম্মা, আপনি আর চিল্লাচিল্লি করেন না, আমি যাইতেছি। এই সংসারটা নষ্ট করার একমাত্র মূল কাঠি হইছো তুমি। এই বউডারে আদর করতে করতে মাথায় তুলতাছ না, সংসার নষ্ট করতে লাগছো। তুই মা, তারপরেও বলি ও তো ছোট মানুষ, ওর সাথে এরম ব্যবহার করা কি ঠিক হবে? তোমার সাফ সাফ একটা কথা কইয়া দি, ওর সাথে কি রকম আচরণ করব, কি রকম খাওয়াইবো পড়াইবো, কিভাবে রাখবো, সেই মাতবরি না তোমার করতে হইব না। সংসারটা যেহেতু আমার, আমি খাড়ি, আমি বুঝবো বউরে কেমনে রাখবো, কেমনে কি করবো। আর যদি এতই দয়া হয় তাহলে তো বুঝতেই পারো আমি যে কি পারি। তাই বলতাছি, চুপচাপ থাকো, সবকিছু দেখে দাও, ঠিক আছে? এভাবে আর কতক্ষণ হাঁটবো? ইস, আর খালাটারেও বলতেছি, খালাটা একটু তুহিনরে পাঠাইতে পারলো না? রিক্সা এদিক দিয়ে আসবে না, তাহলে তুহিন আমার কাছে আসতো। হে, ব্যাগ ক্যারি করে এত দূর হাঁটা যায়? ও, তুহিন এখন আমাকে কেন রিসিভ করতে আসবে? এখন তুহিন তো রিসিভ করার মানুষই ঘরে এনে নিয়েছে। একবার শুধু বাড়িতে ঢুকি, তারপর সবার সাথে হিসাবগুলো আমি নিজের হাতে মেলাবো। আমি ঢাকায় একটু কাজে গিয়েছি, আর এই ফাঁকে সবকিছু উলটপালট করে ফেললো। সব দোষ খালুর না, সব দোষ খালার। সে আমার আপন খালা হয়ে আমার সাথে কি করে পারলো? বাড়িতে একবার যাই, সবার সাথে হিসাব নিকাশ মিলিয়ে নেব। খালা, 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 ও খালা, বুঝতে পেরেছি এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই। আরে কে কইছে তোর মূল্য নাই? হ্যাঁ, আমি আছি না, আমি যতদিন বাচ্চা আছি ততদিনই তোর মূল্য আছে। আমার মূল্য যদি এ বাড়িতে থাকতো, তাহলে এ বাড়িতে যা ঘটেছে সেগুলো কখনোই ঘটতো না। আর আমি তো মা এ বাড়িতে কোনোদিন পাড়াও দিতাম না। সেইটা আমি জানি রে মা, তোর পায়ের পাড়া এই বাড়িতে পড়তো না। তো কি করুম কত, আমি অনেক চেষ্টা করছি ওই ডাইনিটারে এই বাড়ি থেকে তাড়ায় দেওয়ার জন্য, পারি না। ওই যে তোর খালু আছে না, হক করে তা ধরে গত বৌমা বৌমা ছাড়া কিচ্ছু বোঝে না। আমারে যতটা ভালো না বাসে, তার সাথে দ্বিগুণ ভালোবাসে ওই ডাইনিটারে। মারে
তুই কোনো চিন্তা করিস না, আমি তো এখনো বাচ্চা আছি, মরে যাই নাই। ওরে তো আমি এই বাড়ি থেকে বাইর করে দিয়েছি আরো। খালা, সেই বিশ্বাসেই তো আমি এই বাড়িতে এসেছি। আচ্ছা এসব কথা বাদ দাও, আমি অনেক টায়ার্ড, আমি একটু রেস্ট করব। যা যা যা, ভিতরে যা, ভিতরে যা। আমি নেই, আমি নেই। আরে আয় আয় আয়। আমার এই অবস্থায় আমার শাশুড়ি আমার রান্না করতে পাঠাইলো। আমি তো কইলাম, বারবার কইলাম আমার কত খারাপ লাগতেছে, কিন্তু সে বুঝলোই না। সব কিছু আমি রেডি করে দিতাম, সে রান্না করতো, তা না। এই দুয়ার ভিতরে আমার অনেক কষ্ট হইতেছে। না, দুসমের দোকানটা সারাটা দিনই বন্ধ করেছ। এই দোকানে বেচা কিনি করবো কোন শুন? তুহিন ভাই কই গেছিলে? বাজারে গেছিলাম। কি কবি একটু তাড়াতাড়ি ক। দেখ মাথা মুথা কিন্তু এমনিতে গরম আছে। দেখ কত বড় একটা ব্যাগ আমার হাতে ধরাই দিছি, কোনো কিছুই তো পাইলাম না। ব্যান্ড রিক্সা মিক্সা। তোমার মাথা দিয়ে সবসময় গরম থাকে। আজকে বাড়িতে যাও, বাড়িতে মাথা ঠান্ডা করি না, জিনিস আছে। দেখ না, সবসময় ফাইজলামি করবি না। তুই কিন্তু আমার জীবনের প্রথম বাত্তিটা ধরাই দিছস, একেবারে লাল বাতি ধরাই দিছস। তোর নগে যে কি ছাইপাস খাইছিলাম, খাই নিয়ে আমার এক ঝামেলা বাজাইছি। না পারবার নাকি ছাড়বার, না পারতাছি তারে ধরবার। আর এখন উল্টা পাল্টা কথা আমার শোনাইতেছ। থাপ প্রায় তোর দাঁত আমি ফালাই দিলাম। দুরু ভাই, তুমি হুদাই চেতাচেতি করতেছো। আমি আসলে তোমার যেটা বলতে চাইতেছি ওটা তো তুমি বুঝতেছই না। আর তোমাকে বাড়িতে তোমার খারাপ তো তোমা পয়সে। কি তোমা? তোমা আইছে? আমার তো ফোন টোন কিছু। আরে না, তোর লগে আমি পরে কথা কমনি, আমি এখন যাই। হনো আর একজনে পাইছে আর বেড়া হামসা কাটাইছে গা। আর এই দোকানটা হারাটা দিনই বন্ধ রাখে, দোকান আরাম না বন্ধু। না, মনটাই মেজাজ খারাপ হয়ে গেছে গা। আমার কাম হইলো খালি জোড়া দেওয়া। আর কি দিছে, যাও ওই আত্মীয়র খবরটা নিয়ে এসে ও বাড়ির কয়ে যে ওই বাড়ির আত্মীয়র খবরটা নিয়ে আইও। আমার কি ওই কাম? আমি খালি দুই পক্ষ করে একসাথ করে খালি জোড়াটা দিই, এড়ি আমার কাম। ওই পর্যন্তই। আমার এখন কি করার লাগতেছে, বাড়ি বাড়ি যে খোঁজ নিতেছে কে রাখিবে আছে না আছে। দূর, আর ভালোই লাগতেছে না। মা, মা। তুহিন, তুমি কেমন আছো? আমি কেমন আছি সেই কথাটা পরে বলি। তার আগে তুমি বলো যে তুমি যে আমাদের বাড়িতে আসছো, আমার কি একটা মিনিট ফোন দিতে পারলাম না? আমি ফোন দিলে কি তুমি আমার ফোন রিসিভ করতে? তাছাড়া আগে তো তুমিই আমাকে ফোনের উপর ফোন করতে। আমি রিসিভ করব কখন সে সময়টাই পেতাম না। আর এখন কিনা বলছো আমি তোমাকে ফোন দিয়ে জানাবো যে আমি কখন আসব। আর আমি ফোন দিলে তুমি রিসিভ করবে, তাই না? রিসিভ করার মানুষ তো তুমি ঘরেই এনে রেখেছো। দেখো, এই সমস্ত খোঁচা দিয়ে কথাবার্তা বললো না তো। এগুলো সব আমার কোনো ইচ্ছাই হয়নি। আমার তো ইচ্ছা ছিল তোমার। আপনি আসছেন, দেন ব্যাগটা আমার হাতে দেন। এইটা হলে তোমার সে এই মেয়ে, কেমন করে শাড়ি পরছো? তোমার পেট এরকম এরকম মোচা লাগতেছে কেন? হ্যাঁ, কি কইতেছেন আপা? কাপড় উল্টা পাল্টা হইব কেন? আমার তো বাবু পেটে। প্রেগনেন্ট? এই তুমি এসব কি বলছো? এই তুমি এসব কি করে হলো? হ্যাঁ, ও প্রেগনেন্ট মানে ও নিজেই তো একটা বাচ্চা, আবার ও বাচ্চা জন্ম দেবে মানে? এসব কি শুনছি আমি? শোনো, এইসব আমি কোনো কিছু না। রানা মানে রানা। রানার? ছি 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 ছি, এইটুকুনি একটা বাচ্চা, মনে হয় নাক টিপলে দুধ বেরোবে, ও আবার রানার সাথে আকাম কোকাম করে এই বাচ্চা পেটে নিয়েছে। আর না, রানার সাথে যাবে কেন? আরে হয়েছে কি, রানার শব্দ ও আমাকে হঠাৎ করে উল্টাপাল্টা খাওয়াইয়া এই সমস্ত ঝামেলায় আমার জড়াই দিছে। রানা আসতে যাবে কেন ওর কাছে? তুমি কি ভাবতেছো সব? এটা তোমার? আমি যে আশা ভরসা নিয়ে এই বাড়িতে ঢুকেছি, আমার সব কিছু মাটি হয়ে গেল। কালামণি, কালামণি, তুমি জানো? শোনো, এইটুকুনি বাচ্চা, এই তুই কি করে পারলি? কি করে পারলি তুই? এই তুমি আমাকে ছাড়ো, কালামণি। আরে তুমি শান্ত হও না। এই তুই যারা কি দেখছিস? জান দিগা, তোর বলছি না আমার চোখের সামনে সবসময় ঘুরঘুর করবি না। শোনো, তুমি একটু শান্ত হও, তুমি মাথা গরম করো না। তুমি আসছো না, চলো সব কিছু আমি খুলে বলছি। মাথা গরম করবো না, ওর পেট দেখেছো কত বড়? ও শিকার একদম আস্তে কুস্তে এই বাড়িতে গেড়ে বসবে।
ওমা কিলো ওমা ব্যাগ দিয়ে গুছানো পরেও দেখি অনেক চিন্তিত কি হয়েছে হ্যাঁ দেখো খালা, আমি আর এই বাড়িতে থাকবো না। কোনোভাবে শুধু রাতটা পার করতে দাও, ভোরের আলো ফোটার সাথে সাথে আমি এই বাড়ি থেকে চলে যাব। ওমা এটা তুই কি করছ? হ্যাঁ তুই যাইবি গা মানে? আরে তোরে যেটার জন্য আনলাম এই কামই তো হইলো না, তুই যাস গা কিভাবে? কাম হইব কেমনে? তুমি বলছো তোমার পোলা বিয়ে করে নিয়ে আসছে, আমিও তাই ভাবছি তোমার পোলা সদ্য বউ বিয়ে করে নিয়ে আসছে। ওমা বিয়ে করে যে ওই পেটের মধ্যে ক্যাসেট ঢুকায় দিছে সেটা তো আমি জানি না। ওই ক্যাসেট বের বের হওয়ার পরে গান বাজতে থাকবো, ফিতা ঘুরতে থাকবো, ওই ফিতার মধ্যে আমি জড়ায় টড়ায় মরে যাই, তাই তো? আরে না না না, তুই মাথাটা ঠান্ডা কর। আরে ক্যাসেট হইছে তো কি হইছে, ফিতা তো মানুষের ক্যাসেটের ফিতা তো ছিঁড়িয়াও যায় না, নষ্টও তো হইয়া যায়। সব গান কি আর বাজে? কি কইতে চাইতেছো খালা তুমি? আমি কইতে চাই তুই যখন এই দুনিয়াতে আসলি আর তোরে আমি দেখলাম, আমি পাগল হয়ে গেছি। যেভাবেই হোক এই মাইয়া বড় হইলে আমি আমার ছেলেরে দিয়ে বিয়ে করায় আমার বাড়ির বউ বানামো। আর তোর খালু এটার মাঝখানে ঢুইক্কা দিল পানি ঢাইলে। আচ্ছা পানি ঢাইলে দিছে তো দিছি, তাই বলে তো আমাকে থামিয়া থাকলে চলবো না। তোরে আমি আনছি খবর দিয়া এই বাড়িতে একটা কাজের জন্য, তোরে আনছি এই বাড়িতে খবর দিয়া ওই যে আমার বাড়িতে কাল্লা কিশোরী বউ আছে না, ওইটারে একবারে গুড়ি সহ উঠাইয়া ফালাইয়া দেওয়ার জন্য। আর তুই এই বাড়িতে বউ হিসাবে শিকড় গজাবি, ভাগ্যা যাবি কিসের জন্য? তুই আমার বোনের মাইয়া না, এই বাড়িতে থাইকে দেখাইয়া দিবি যে কিভাবে নিজের অধিকার আদায় করতে হয়। ওরে খালামণি, আমি তো এতদিন ভাবছি যে তুমি মনে হয় তোমার নাতি নাতনি আসার অপেক্ষায় বসে আছো। এখন তুমি তো দেখি শেরের উপর শোয়া শের। এখন তুমি দেখো খালা, আমি কেমনে কইরা বলে বলে ছক্কা মারি, কালকে আমি কোমর বাইন্ধা মাঠে নামবো। এই তো হইল বুদ্ধিমানের মতো কথা। তাহলে এক কাজ কর, কাপড় চুপড় সব খুইলা আলনায় ছড়াইয়া দি, আর তুই শুয়া আরাম কর। আচ্ছা তুমি কোনো চিন্তাই করো না, এখন তুমি যাও তাইলে। ঠিক আছে, কাল সকাল থেকে শুরু হইব খেলা। শুয়ে পড় মা, শুয়ে পড়। ঠিক আছে। এতদিন পর আমার মনের আশাটা পূরণ হবো। তুহিন রে কিভাবে আমার কইরা নিমো সেটা তুমি আমার উপর চাইরা দাও খালা। কি ব্যাপার, আপনি ঘুমাবেন না? এই আমি ঘুমামু না জায়গা থাকমু সেই কথা কি আমার তোরে কোন লাগবো? তুই তোর কাম ঘুমার, তুই ঘুমা। আচ্ছা একটা কথা কই আপনারে, আপনি কি সত্যি তো আমারে পছন্দ করেন? এই তোমারে আমি পছন্দ করি বা না করি সেই কথা আমি তোরে কইতে যাবো কে? তোরে আমার কই দেওয়ার কি কোনো দরকার আছে? তুই কেরা? এটা আপনি কি কইতেছেন? আমি তো আপনার সন্তানের মা। সন্তানের মা? দেখ ওইটা আমার ইচ্ছাকৃতভাবে হয়নি, অনিচ্ছাকৃতভাবে হয়েছে। তো ভুল ক্রমে হয়ে গেছে। আইসি অধিকার ফলাইতে, আমার সামনে কোনো অধিকার ফলাবি না। এই তোর কি শরম লজ্জা কোনো কিছু নাই রে? আমি তোর কতবার করে কই না আমার আশেপাশে ঘুরবি না, আমার চোখে নাচবি না? তাও কেন হয়? এই যে আমি শুয়ে থাকি, আমি একা থাকলে ভালো থাকতে পারি, তাও বেশ শরমের মতো আমার কাছে সর। জান দিকা যত সব আল্লাদের কথা আবার। টয়লেট ময়লেট এদিকে পড়ে রইছে, আমি যে এই ঘরটার মধ্যে ঘুমাই, এত গন্ধ আসে রুমের মধ্যে, আমি যে কি কষ্টে ঘুমাইছি কালকে রাতে তোর কোনো হিসাব আছে? হ্যাঁ সারাদিন কি করো সংসারে, কি করো সংসারে? হ্যাঁ খালি তো থাকো শুয়া বৈশা, কোনো কাজ কামে মন নাই, তাই না? এক্ষুনি এক্ষুনি এই সব কিছু পরিষ্কার করবি। আপা আপনি সব কি কইতাছেন? আমি এই অবস্থায় এইভাবে নিচে কিভাবে এগুলো পরিষ্কার করবো কোন তো? ওরে মা রে মা, খাওয়ার বেলায় যে উপর হইয়া নিচে হইয়া গপ গপ করে খাইতে হয় সেটা তো শিখাই দিতে হয় না, আর কাজ করার বেলায় একটু ঝুঁকলে পরে তোমার ব্যথা করে, তাই না? হ্যাঁ আপা আপনি একটু শান্ত হন, আপনি ঘরে যে রেস্ট নেন, আমি একটু পরে সব কাম করে দিতেছি। একটু পরে মানে? হ্যাঁ আমি এখন বলছি মানে তুই এখনই কাজ করবি, আর তোর কাজ কি শুধু এই একটা? এইটার পরে তোর আরো অনেক কাজ আছে। আমি শুধু পানিটা খাই আসি, আমার গলাটা শুকায়, দাঁড়িয়ে কাজ কর। ফকির নির্জি।
আরে দাঁড়া 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 তোমা, কি হইছে? আমি এখানে বসে বসে সব দেখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই তো সেই ঝগড়া করতে পারোস। আমি ভাবতাম এই এলাকায় মনে হয় আমার চাইতে বেশি ঝগড়া আর কেউ করতে পারে না। এখন দেখি তুই আমার চেয়েও বেশি ঝগড়া করতে পারিস। মাশাআল্লাহ, আল্লাহ তোরে বাঁচায় রাখো। খালামুনি, আগে আগে होता है क्या, পিকচার अभी बाकी है मेरे दोस्त। আর একটা দিন যাইতে দাও। আর একটা দিন না, আমার তো মনে হয় আজকের দিনটাই ওই বাড়িতে টিকতে পারবো না। বাপ বাপ বইলা এই বাড়ি থেকে পালাবো। ঠিক আছে ঠিক আছে, আমি তোর এই ঝগড়াতে না অনেক খুশি হয়েছি। তুই যে এই বাড়ির বউ হবি এইটা করে নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শোনো খালামুনি, আমি ভিতর থেকে পানি খেয়ে আসতেছি। এখানে বইসা বইসা তুমি ওর উপর নজর রাখো। ওর ফিতা তো আমি কাইটাই ছাড়বো। বুঝবি, এই বাড়ির বউ হওয়ার শখ না, শখ এখন মিটবো। আমি এখানে বসলাম। এই যে ধর কোদাল ধর, এই কোদাল দিয়া এই সমস্ত মাটি সুন্দর করে কোপাইয়া এদিক দিয়া সমান করবি, বুঝা গেছে? আপা, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি কিভাবে এইসব কথা কইতেছেন? আপনি দেখতেছেন না আমার অবস্থাটা কি? আমি কি পারবো এরকম ভারী কাজ করতে? ওরে বাবা রে বাবা, তুমি শুধু মনে হয় একাই মা হইতাছো, দুনিয়াতে আর কেউ মা হয় নাই, তাই না? কেউ কাজ করে খায় নাই। এই যারা গৃহস্থ বাড়ির বউ, গৃহস্থ বাড়ির মহিলা, তারা কেমনে কাজ কাম করে? হ্যাঁ, তাদের বাচ্চা কাচ্চা হয় নাই জীবনে? এত আজাইরা পেছাল বাদ দিয়ে এই মাটিগুলা কোপাইতে কইছি, মাটিগুলা কোপাইয়া সমান কর, বুঝতে পারলি? তারপর আরো অনেক কাজ আছে, তাড়াতাড়ি কর। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখবো তুমি কি এমন কাজ করো, তাড়াতাড়ি কর। একসাথে করলে হবে নাকি? আরে আসমানা, এটা তুই কি করতেছ? তোর শরীরের দিকে একবার চেয়ে দেখছ? এই সময় কি এইরকম ভারী কাজ কেউ করে? তোর মা আঙ্গ বাইতে খবর বাড়াইছে যে আমার মেয়েটা একটু দেখে দেখ পারে। আমি এইটা দেখতেছি, এটা তোর মারি কিভাবে কমু? আপনি আর কিভাবে চিনলেন? আমি কেরা? আমি এলাম ঘটো। ও আচ্ছা, আপনি গেলে নাটের গুরু, যে কিনা আমার জীবনটার একবার ওলট পালট করে দিছে। শুনেন, ওর মারে গিয়া বলবেন তার মেয়ে খুব সুখে শান্তিতে আছে। এর মতো সুখে শান্তিতে পৃথিবীতে কোনো মেয়ে থাকে না, বুঝতে পারলেন? এইভাবে যাই বলবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার নিজ চোখে যারা দেখতাছি এইটা আমি যে মিছা কথা কমু? ও মিছা কথা কইতে পারবেন না? ঠিক আছে, তাইলে আমি আপনার মিছা কথা করার ব্যবস্থা করতেছি। ইনি আশেপাশে শিক্ষার চাচামেচি করে মানুষ ধরা করি, তারপর মানুষজনরে কই এই বেটার চরিত্র খারাপ, সে আমারে কুপ্রস্তাব দিছে। জানতাম পুরুষ মানুষ এই এক জায়গায় দুর্বল। তুই কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুই কাজ কর। এই শোন, এই ওই যে বাড়িটা দেখতেছস না? হ্যাঁ, এই চকটা পার হয়ে ওই বাড়িতে যাবি। ওই বাড়ির টিউবওয়েলের পানি মনে হয় যে ডাবের পানি, বুঝতে পারলি? ওই বাড়ির টিউবওয়েলের পানি খাইলে আমার তৃষ্ণার একবারে মিটা যাব। সুন্দর করে কলসিতে করে ওই বাড়ি থেকে পানি নিয়ে আসবি, বুঝতে পারলি? আপা, বাড়িটা তো অনেক দূরে, আমি আমার এই পেট নিয়ে কিভাবে যাবো? কিভাবে যাবি বুঝতে পারতেছিস না, তাই না? ফুটবলের মতো একটা লাথি মারলেই ওইদিকে, তাইলেই বুঝতে পারবি। তাড়াতাড়ি কাজ কর, কাজ শেষ করে তারপরে যাবি পানি আনতে। আরে কর, শরীর নাড়াইতে চাই না, খাইতে দিলে গামলা গামলা ভরে খাবো। ডাইনি রে, কি সর্বনাশটা করছে আবার? কি ডাকাতিটা করছে? উঠ উঠ বলতেছি, উঠ উঠ। খালা, এটা কি হইতাছে? আমি তো কিছুই বুঝতাছি না। আরে মা, কই
কইস না, ও যার নাটক বাজ। হাই 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 রে, আমার শাশুড়ির হাতের কলসটা আমারে দিয়ে কইছিল, বৌমা এইটা তোমার দাদি শাশুড়ি আমারে দিছিল, কলসটা যত্ন কইরা রাখো। আর কলসটারে ভাঙিয়ে দিছে, সর্বনাশ কইরা দিছে। হ্যাঁ, সর্বনাশ কইরা দিছে। পাপ করো। আর কইস না মা, ওরে যদি সংসারে একটু কাম কাজ বেশি দেওয়া যায় তাইলে এই সর্বনাশগুলা করে। এই হলো কি আমার সংসারটা ভাঙিয়ে ফেলাইতাছে। ও তো তোমার কলসি ভাঙে নাই, ভাঙছে তোমার সংসার। আর আমি এই কলসিটা এই তোমরা কি করছো? বৌমারে কি তোমরা মেরে ফেলাইবা? হ্যাঁ, আরে মারমুনাতে কি করবো? হ্যাঁ, দেখছো তোমার এই ছেলের বউ তোমার মায়ের হাতের কলসিরা ভাঙে ফেলাইছে। আরে আমি তো আমার শ্বশুরের দাম দেই নাকি? তোমার এই বউয়ের জন্য তোমার মায়ের শেষ স্মৃতিটা আমি ধরে রাখতে পারলাম না। আমার বোন চাইতেছে ওরে লাত রাখো, অনেক হইছে তো। বউটারে কি মেরে ফেলাইবা? আজকে তোমার যদি মেয়ে হতো আর তোমার মেয়ের জায়গায় যদি এরকম তার শাশুড়ি এরকম অত্যাচার করতো তাহলে তোমার কেমন লাগতো? এই জন্যই তোমার ঘরে আল্লাহ মেয়ে দেয়নি। খুব কষ্ট হচ্ছে বাবা, তুই একটা গাড়ি এনে দে না। হায় হায়, তোমা দেখ না বউটা ছটফট করতেছে, একটা ব্যবস্থা কর। বুঝছি বৌমা, তুমি একটু ধৈর্য ধরো, আমি ব্যবস্থা করছি। ঢং দেখলে বাঁচি না, আমার গর্বে মেয়ে দেয় নাই, একের মেয়ে একের উদ্ধার করে দিতেছে আমাকে। কি করি, কোথায় যাই, কে কোথায় আছেন? আমার বৌমারে বাঁচান। আমার কি হয়েছে কাকা? বাবা, আমার বৌমা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, একটা গাড়ির ব্যবস্থা করো না বাবা। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি বাইরে তো যান, আমি তাড়াতাড়ি এসো বাবা। আস বাবা, বাবা ধরো একটু, ধরো বাবা, দাঁড়া মা, মা উঠ উঠ মা। খবরদার ওই দিকে এক পাও বাড়াবি না, কথাটা জানি মনে থাকে। বসো বসো, আস্তে মা আস্তে, যাও যাও, তাড়াতাড়ি যাবো। মানে একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর মা। বাবা তাড়াতাড়ি যাও বাবা। আল্লাহ কর মা, বাবা একটু জোরে চালাও।